আজ 12ই এপ্রিল 2026-এর একটা ঘটনা ঘটেছে। রাত 12:30টার সময় সৌরভ হঠাৎ আমাকে কল করে, সৌরভ পাটোয়ারি, যে একজন মহিলা তার বাড়ির একটা পোষ্যকে হাত পা মুখ বেঁধে নিয়ে যাচ্ছিলেন গঙ্গায় ফেলে দিতে। তো ঘটনা আমাকে ফোন করার পরে আমি এবং আমাদের টিম থেকে অজয়, সুপ্রিয়া, রিয়ার মা এবং আদারওয়াইজ অন্য টিম থেকেও যায়। যেমন সৌরভ ছিল, সৌরভ ছাড়াও আরও গোপাল, ওখানে রাজা, কৌশিক এবং আরও বেশ কিছুজন ছিলেন স্পটে। তো আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি ব্যাপারটা সত্যি, এবং আমরা সাথে সাথে আমরা কাটোয়া থানায় ফোন করি এবং সিআরপিএফদের একজন গাড়ি তখন যাচ্ছিল রাস্তা থেকে, এবং তাদের সিআরপিএফের সহযোগিতায় তাদের দাঁড় করাই, এবং সিআরপিএফের সহযোগিতায় এবং কাটোয়া থানার সহযোগিতায় বাচ্চাটাকে পুনরায় তার বাড়িতে এবং সেই মহিলার বাড়িতে এবার আমরা ফিরিয়ে দিয়ে আসি। এবং সেই মহিলা জানান যে পার্শ্ববর্তী পরিবারের ডিস্টার্বের কারণে উনি বাচ্চাটাকে রিলোকেটেড করতে যাচ্ছিলেন। যেই পরিবারের কারণে রিলোকেটেড করতে যাচ্ছিলেন সেই পরিবারের সঙ্গে আমরা কথা বলি এবং যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করে আসি। এবং এই ঘটনাটা আমার বা সৌরভের, আমাদের কারোরই একার পক্ষে সম্ভব ছিল না। এবং যেটা এই প্রত্যেকটা এবং এতজন যারা সাথে ছিলেন, মোটামুটি 20 থেকে 25 জন, এবং এই সকলের সহযোগিতায় এই কাজটা আমাদের পক্ষে করাটা সম্ভব হয়েছে। এবং কাটোয়া থানাকে যথেষ্ট ধন্যবাদ জানাবো, ওনারা যথেষ্ট সহযোগিতা করেছেন। এবং ইলেকশন কমিশনের যে সিআরপিএফদের কার যাচ্ছিলেন, ওনারাও সম্পূর্ণভাবে আমাদের সহযোগিতা করেছেন। এবং সকলের সহযোগিতায় আজকে একটা প্রাণকে আমরা নিরাপত্তা দিতে পেরেছি। এটা আমাদের একার পক্ষে সম্ভব ছিল না, যৌথভাবে সম্মিলিতভাবে এই কাজটা করেছি বলেই হয়তো সম্ভব হয়েছে। এবং আগামী দিনে আমরা এইভাবেই সকলের সহযোগিতা আশা করব, কারণ সকলের সহযোগিতা না করলে এই ধরনের ঘটনাগুলো ক্রমাগত ঘটতেই থাকবে, যেটা আমাদের কারোরই একার পক্ষে সম্ভব নয়। ব্যক্তিগত রেষারেষি ভুলে গিয়ে আমরা সকলে যদি যৌথভাবে এই কাজগুলো করতে পারি, তাহলে আমরা অনেকগুলো প্রাণকে সুস্থ এবং স্বাভাবিক জীবন দিতে পারবো। ধন্যবাদ।